আসসালামু আলাইকুম। সাইফুল ইসলাম, মালয়েশিয়া থেকে, মালয়েশিয়া প্রবাসী। তো আজকে কথা বলবো গত দুই তিন বছর থেকে, মানে গত কয়েক বছর থেকে স্বৈরাচারকে হটানোর জন্য যারা আমাদেরকে প্রতিনিয়তই ইনস্ট্রাকশন দিয়ে আসছিল, যারা আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে আসছিল, তাদেরকে নিয়ে তাদের ভিতরে কয়েকজন আমাদের মানে স্নেহভাজন লোক, তাদের ভিতরে একজন আমার খুব পছন্দের লোক, ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের লোক। আমি তার কথাগুলো সবসময় শুনি, এবং তাকে আমি অনুসরণ করি। তার ভিতরে আমার পছন্দের লোকটির নাম হলো পিনাকি ভট্টাচার্য। তার ভিডিওগুলো আমি সবসময় দেখি, তার কথাগুলো শুনি। তার কি দাদার কথাগুলায়, পিনাকি দাদার ভিডিওগুলোতে আমি দেখি তার যে কথাগুলো, তার যে ইনস্ট্রাকশনগুলো, এটা মানুষকে প্রতিবাদী করে তোলে। দাদার কথাগুলোতে যুব সমাজে যাতে অন্যায়ের প্রতিবাদী গড়ে তুলে, সে দিক নির্দেশনা দিয়ে থাকে। তো এই পিনাকি দাদার কথাগুলো আপনারা যারা পছন্দ করেন, আমার মতো যারা কিনা পিনাকি দাদার ভক্ত আছেন, তার কথাগুলো সবসময় শোনেন, আমি সবাইকে অনুরোধ করতেছি যে আমরা সবাই মিলে দাদাকে অনুরোধ করি দাদা যাতে দেশে চলে আসে, আগামীর বাংলাদেশ গড়তে। এই পিনাকি দাদাদের সাংবাদিক বিন্দু আছে, সিনিয়র রাজনীতিকবিদ আছে, তারা বিদেশে পড়ে রয়েছে। এই স্বৈরাচারের অত্যাচার থেকে বাঁচার জন্য তারা বিদেশে পড়ে রয়েছে। গত এক দশক থেকে তারা বিদেশে পড়ে রয়েছে। তাই আমি সবাইকে অনুরোধ করতেছি, শুধু পিনাকি দাদা না, সবাইকে অনুরোধ করতেছি আপনারা এখন দেশে আসেন। দেশে এসে যুব সমাজে আপনারা কাছে থেকে যুব সমাজের ইনস্ট্রাকশন দিয়ে দিন, যুব সমাজের দিক নির্দেশনা দিয়ে দিন, যাতে আগামীর বাংলাদেশ আপনাদের ইনস্ট্রাকশনে মানুষ, আগামীর বাংলাদেশে যুবক সমাজ যাতে প্রতিবাদী হয়ে ওঠে। আপনারা যেভাবে প্রতিবাদী কণ্ঠস্বর দিয়ে এই নতুন বাংলাদেশকে উপহার দিয়েছেন, আপনাদের প্রতিবাদী কণ্ঠস্বরের দিক নির্দেশনা পেয়ে যুবক সমাজ যেমন আন্দোলন করার সাহস পাইছে, সেরকম আপনারা কাছে থেকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য বা যুব সমাজের ইনস্ট্রাকশন দিন, যুব সমাজের দিক নির্দেশনা দেখিয়ে দিন যে আগামীতে বাংলাদেশ কীরকম হওয়া উচিত, আর কিভাবে এগিয়ে নিয়ে আগামীর বাংলাদেশ উন্নত হবে, বাংলাদেশ সমৃদ্ধময় হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। তাই পিনাকি ভট্টাচার্য দাদাকে আমি অনুরোধ করতেছি, বিশেষ করে আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আমার এই ভিডিওটাতে অবশ্যই আপনি দেখে আমার কথাগুলো শুনবেন যে যুবক সমাজ আপনাদের প্রতি কতটুকু দুর্বল, আপনাদের কথা শোনার জন্য যুবক সমাজ কতটুকু আগ্রহ নিয়ে বসে থাকে। বিশেষ করে আমি প্রত্যেক দিন, যেমন সাংবাদিক ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, সাংবাদিক মুশফিকুল আনসারি এবং পিনাকি ভট্টাচার্যের কথাগুলো আমি সবসময় শুনতাম। এগুলো বিশেষ করে আমি পিনাকি ভট্টাচার্যের কথাগুলো সবসময় শুনতাম, কারণ দাদার কথাগুলো আমার পছন্দ হয়। দাদার কণ্ঠ, দাদার যে কথার ধরন, এগুলো আমার খুব পছন্দ হয়, আমার মন থেকে অনেক পছন্দ হয়। যে দাদা যে কথাগুলো বলে, প্রতিবাদী কথাগুলো বলে, এগুলো আমি সবসময় মনের ভিতরে ধারণ করি। দাদার কথাগুলো যে দাদা যেই স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ নিয়ে, আমরাও যুবক সমাজ সেই স্বপ্নই দেখি যে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত, আগামীর বাংলাদেশ হবে, তাহলেই না বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। তো দাদা আমার ভিডিওটা যদি দেখে থাকেন, অবশ্যই আপনারা বিবেচনা করে এখন দেশে চলে আসবেন। কথাবার্তা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথাবার্তা বলে যে আপনারা দেশে চলে আসবেন। যদি আপনাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা থাকে, সেই বিষয়ে আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করতেছি, যারা কিনা প্রবাসী সাংবাদিক আছে, যারা প্রবাস থেকে দেশ নিয়ে ভাবে, দেশ নিয়ে কথা বলে, তাদের বিরুদ্ধে যে সাবেক স্বৈরা শাসক ডিজিটাল আইনে যত মামলা করছে, সব মামলাগুলো প্রত্যাহার করে তাদেরকে দেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য ডক্টর ইউনূস স্যারের সরকারকে আমি অনুরোধ করতেছি। ইনফ্লুয়েন্সারদের দেশে আসার জন্য উদ্বুদ্ধ করুন। তাদের বিরুদ্ধে যেসব মামলা আছে ডিজিটাল নিরাপত্তা আইনে বা যে কোনো বিষয়ে যে কোনো মামলায় থাকে, এই মামলাগুলো প্রত্যাহার করে তাদেরকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করুন। কারণ এই মানুষগুলাই আমাদের আন্দোলনের উৎসাহ জুগিয়েছে। এই মানুষগুলোর কথাতেই আমরা আন্দোলন করার সাহস পেয়েছি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন। আমার এই ভিডিওটা যাতে বিশেষ করে পিনাকি ভট্টাচার্য দাদা এবং যারা বিদেশে আছে, বাংলাদেশি সাংবাদিক বিদেশে পড়ে রয়েছে, তারা যাতে দেখতে পারে, তারা যাতে দেখে আমাদের যুব সমাজের মনের অনুভূতিগুলো বুঝতে পারে, তারা যাতে দেশে চলে আসে। ধন্যবাদ সবাইকে। এই জন্য ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিন।